আজ বানাবো টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। প্রথমে আমগুলো ধুয়ে ভালোভাবে মুছিয়ে নিতে হবে। আমি ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবারে আমগুলো মাঝারি সাইজের কিউব করে কেটে নিব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নেব। তেল গরম হলে রসুনের কোয়াগুলো একটু ভেজে তুলে রাখবো। এতে রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার একই তেলে হালকা থেতো করা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেন কাটা আমগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে আঁচ বেশি হলে কিন্তু আচার পুড়ে যাবে, তাই সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবো। এবারে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। মরিচের গুঁড়ো একটু কমই দিয়েছি কারণ পরে চিলি ফ্লেক্স দিব। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন আমগুলো একদম নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিনি। যদি আম বেশি টক হয় তাহলে একটু বেশি চিনি লাগে। আমার 3 কেজি আমে প্রায় 1.5 কেজির মতো চিনি লেগেছে। দেখুন চিনি দেওয়ার পর আম থেকে কতটা পানি বেরিয়েছে। এখন হাত একদম থামানো যাবে না, লাগাতার নাড়তে হবে, না হলে চিনি নিচে লেগে যেতে পারে। এবারে দেবো চিলি ফ্লেক্স। হাফ কাপ ভিনেগার দিব। আচার অল্প পরিমাণে হলে সমস্যা নেই, বাট 3-4 কেজি একসাথে বানালে একটু সমস্যা, কারণ এত বড় ননস্টিক কড়াই সবার বাসায় থাকে না। সেক্ষেত্রে মাঝে মাঝে কড়াই পরিবর্তন করতে হবে। আমি 2-3 বার কড়াই চেঞ্জ করেছিলাম। চাইলে 3-4 দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন, এতে আচারটাও অনেকদিন ভালো থাকে। দেখুন আচারটা কতটা স্টিকি হয়েছে। এবারে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এবারে আসি আচারের ফাইনাল স্টেপে। একটা প্যানে সরিষার তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে একটু ঠান্ডা করে নেব। এতে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ, হাফ চামচ জিরে, হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছি। বেশি দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। সবকিছু হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে আমার গ্যাসের ফ্লেম অফ আছে। একটু নেড়ে চেড়ে এখন এই মশলাযুক্ত তেলটা আচারের মধ্যে ঢেলে দিব। এটা খুব ইম্পর্টেন্ট। এই তেল আর ভিনেগারের জন্যই আচার অনেকদিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আচার যদি কম পরিমাণে হয় তাহলে সরিষার তেলে পুরোটা ডুবিয়ে রাখলাম সবচেয়ে ভালো। এতে সংরক্ষণ অনেকদিন করা যায়। কিন্তু পরিমাণে বেশি আচার হলে তেল দিয়ে ডুবিয়ে রাখা সবসময় সম্ভব না। সেক্ষেত্রে আচারটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন। সবটুকু আচার একটা জারে না রেখে এরকম ছোট ছোট জারে সংরক্ষণ করতে পারে, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। আর হ্যাঁ, ভেজা চামচ দিয়ে কখনো আচার তোলা যাবে না, হাত দেওয়া যাবে না। আর মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার পারফেক্ট ম্যাঙ্গো আচার। তোমাদের কেমন আচার পছন্দ কমেন্টে জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।